মসজিদের একজন নীরব বিনয়ী মানুষ। কেউ কখনো তাকে নামাজের সময় অনুপস্থিত দেখেনি। এক সময় তিনি বড় ব্যবসায়ী ছিলেন, কিন্তু এখন সব ছেড়ে দিয়ে আল্লাহর পথে মন দিয়েছেন। কিছুদিন ধরে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। তিনি যখন নামাজে দাঁড়ান, বিশেষ করে তাহাজ্জুদের নামাজে, তখন তার চোখের সামনে যেন ভেসে ওঠে কিছু দৃশ্য। আগে অস্পষ্ট ছিল, কিন্তু এখন পরিষ্কার। একটা অচেনা শহর, আগুনে পোড়া বিল্ডিং, মানুষের কান্না, একজন কিশোর ছুটছে বাঁচার জন্য, কেউ একটা দরজায় কড়া নাড়ছে, একজন বৃদ্ধ কাঁদছে কোরআন হাতে। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো মনোযোগ ঠিক রাখতে পারছেন না, কিন্তু যত দিন যায় দৃশ্যগুলো তত স্পষ্ট হতে থাকে। এবং সবচেয়ে ভয়ানক ব্যাপার, এগুলো বাস্তবের মতোই মনে হয়। এক রাতে তিনি দেখেন এক যুবক মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, চোখে ভয় আর চোখের কোণে পানি। যুবকটি বলছে, আমি যদি এখন তওবা না করি, কালকে সূর্য আমার জন্য উঠবে না। ঘুম ভেঙে যায় হাফেজ সাহেবের। অজু করে আবার নামাজে দাঁড়ান। এবার নামাজের মধ্যেই মনে পড়ে যায়, গতকাল একজন যুবক তাকে জিজ্ঞেস করেছিল, চাচা, গুনাহগারদের জন্য কি আল্লাহ ক্ষমাশীল? তিনি খোঁজ নিয়ে জানতে পারেন ছেলেটির নাম ইমরান। আর আজকেই সে বাড়ি থেকে চলে গেছে। মনে হচ্ছে কিছু ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে চলেছে। পরের দিন হাফেজ সাহেব আবার নামাজে দাঁড়ান। এবার এমন কিছু দেখেন যা তার নিজের পরিবারের সঙ্গে মিলে যায়। তার নাতি রাসেল একদল খারাপ ছেলের সঙ্গে মিশে যাচ্ছে এবং একটা ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি নামাজ শেষে দোয়া করেন দীর্ঘক্ষণ। তারপর রাসেলকে ডেকে শান্তভাবে সব বলেন। অবাক হয়ে দেখেন রাসেল কাঁদতে কাঁদতে বলে, নানু, আমি সত্যিই আজ খারাপ কিছু করার প্ল্যান করেছি। আপনি জানলেন কিভাবে? দিন যায়, হাফেজ সাহেব বুঝতে পারেন আল্লাহ তাকে কোনো এক বিশেষ দায়িত্ব দিয়েছে, মানুষকে সাবধান করা, ভুল পথে যাওয়া মানুষকে ফেরানো। তিনি এখন প্রতি রাতেই তাহাজ্জুদের সময় দোয়া করেন, হে আল্লাহ, আমাকে এমন বানিয়ে দাও যেন এই দৃশ্যগুলো শুধু দেখে না থাকি, বরং এগুলোর অর্থ বুঝে সঠিক সময়ে সঠিক কাজ করতে পারি। এখন এলাকায় কেউ বিপদে পড়লে প্রথমে ছুটে যান হাফেজ সাহেবের কাছে। তিনি নামাজে যান, ফিরে এসে বলেন, গাফিল হয়ো না, আল্লাহর দিকে ফিরে এসো, এখনো সময় আছে। হাফেজ সাহেবের মতো কেউ যদি থেকে থাকেন, যিনি নামাজে আল্লাহর কাছ থেকে ইশারা পান, তাহলে নিশ্চয়ই তা কেবল তার জন্য নয়, সবার জন্য এক সতর্কবার্তা।